What's up friends, this is Mahdi and welcome back to my brand new vlog. আজকে হচ্ছে ঈদের দিন। আজকে আমি একটু ঘুরতে বেরোলাম আমার বন্ধুকে সাথে নিয়ে। আজকে আমরা যাব লক্ষর শাহ বিখ্যাত জমিদার বাড়ি। এটা হচ্ছে দাঙ্গায় অবস্থিত। এই যে আমি আমার দুই বন্ধু তিনজনে মিলে আজকে যাচ্ছি হচ্ছে লক্ষর শাহ জমিদার বাড়ি। একজন কি এলাকার স্থানীয়, সো বন্ধুকে গাইড হিসাবে নেওয়া হলো আর কি। বন্ধু অনেকটাই জানে, এই যে মাহমুদুল পাশে অনেকটাই জানে, ও ডাঙ্গার স্থানীয়। এই যে লক্ষরসাহ জমিদার বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক মানুষ, আজকে ঈদের দিন বলে অনেক মানুষ এখানে এসেছে। তারপরে বিস্তারিত আমরা এই বাড়িতে যে এখন প্রধান দায়িত্ব পালন করছে তার কাছ থেকে জেনে নিই। লক্ষণ শাহর বাড়ি ছিল তখন, এটা আপনার যুদ্ধের সময় কিছু হিন্দু মানে আমগো বাড়িতে গিয়েছিল আর কি, আশ্রয় নিয়েছিল। পরে হ্যানতে আমার দাদা এটা অবশ্য দিয়া কিনছে। লক্ষণ শাহর মেজো ছেলে, লক্ষণ শাহর নাতি, নাতি, হ্যাঁ ছেলের ঘরে ছেলে, ছেলের ঘরে ছেলে। তারপর অনেক লোক টুক ছিল, হিন্দু টিন্দু আচ্ছা ছিল। এই বাড়িটা কবে নাগাদ এটা মনে করেন সংগ্রামের প্রায় 70-80 বছর আগের করা অনুমান। আমার বাপ দাদা কইতে যে এটা 70-80-90 বছর আগে সংগ্রামের হই। আর এটা প্রথম জমিদার কে ছিল? কুঞ্জ শাহ, কুঞ্জ শাহ, এই প্রথম জমিদার ছিল কুঞ্জ শাহ। কুঞ্জ শাহ, এরপরে লক্ষণ শাহ, আচ্ছা। এরপরে তার নাতি নৎকর এটা ভোগ করছে আর কি। আর প্রথম জমিদার ছিল কুঞ্জ শাহ, কুঞ্জ শাহ লক্ষণ শাহর বাবা। বাবা। এই বাড়িটি হচ্ছে দোতলা বিশিষ্ট একটি বাড়ি। এ দেখুন কি সুন্দর সূর্য উঠেছে আজকে, কোনো বৃষ্টি আবহাওয়া নেই এই ঈদের দিনে। বাড়ির চারিপাশে খালি মানুষ আর মানুষ, প্রকৃতি খুব সুন্দর। আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই বাড়িটার আশেপাশে কি কি রয়েছে, কি সুন্দর গাছপালা। বাড়িটা পুরান হলো, তার ঐতিহ্যকে এখনও সে রক্ষা করে দাঁড়িয়ে আছে আধুনিকতার ছোঁয়ায়। রাজ একটি ভাব রয়েছে এই বাড়িটিতে। বলা যায় যে আগের দিনে বাড়িগুলো যে অনেক মজবুতভাবে তৈরি করা হতো, এটাই তার প্রমাণ। এত বছর পরও সে টিকে রয়েছে আমাদের মাঝে। তার প্রজন্ম সবই বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু তার নিদর্শনটা ঠিকই এখনও রয়েছে। এই গাড়িটি দেখতেই পাচ্ছেন, দোতলা ছাদের মধ্যে কাঠের তক্তা দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে, তাও এখনও কি সুন্দর দাঁড়িয়ে আছে। এই বাড়িটিকে যদি আবার নতুন করে রং করা হয় তাহলে মনে হয় আবার সে তার নতুন রূপে পরিবর্তন হবে। আমার মনে হয় এগুলো ভূমি সম্পদ এবং বিভিন্ন সম্পদের যে সরকারি লোকদের এগুলো, আমাদের যে নিদর্শনগুলো সেগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তাদের উচিত এগুলোকে রক্ষণাবেক্ষণ করা। ইন্ডিয়াতে, প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে তাদের নিদর্শনগুলো কি সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে সংরক্ষণ করে রাখছে, তাদের থেকে আমাদের কিছু শেখা উচিত। এখানে আজকে অনেক মানুষ ঘুরতে এসেছে, এত ভালো করে ঘুরতে পারিনি, তারপরও আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বাড়িটির পিছন সাইড। এখানে বাড়িটা অনেকটা প্রশস্ত এবং বড়। এটার দরজা জানালাগুলো সব কিছু ভেঙে গিয়েছে, কিন্তু এখনও বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে। এটা প্রায় যুদ্ধের বলতে প্রথম বিশ্বযুদ্ধেরও অনেক আগের একটি বিল্ডিং। এটা হচ্ছে সংগ্রামের আগের বিল্ডিং এক কথায়। লক্ষণ শাহও এর আগে পূর্বপুরুষ এই বাড়িটিকে তৈরি করে দিয়ে গিয়েছে। এই যে বাড়িগুলো কক্ষপথে, হয়তো এখানে কেউ না কেউ থাকতো এক সময়। এটা নিচতলায় এগুলো সবগুলো দরজা এই যে ভেঙে রয়েছে। এই রুমটা কেন লক করা আমি বুঝলাম না। এদিকে ওরা আসে না ভয়ে, পরে আমি একাই দেখালাম। পরবর্তীতে ভিডিওটা দেখতেই পাচ্ছেন গাইস। পরে ওইদিকে আমি আর যাইনি। এটা হচ্ছে লক্ষণ শাহর আমলে এটা অর্ধেক নির্মাণ করা এই অবস্থায় ছিল, কিন্তু এটাকে পুরোপূর্ণভাবে কেউ নির্মাণ করে দিয়ে যায়নি। ওইটা প্রথম থেকে এই অবস্থায় ছিল। এটা মনে হয় কোনো মন্দির বা কোনো কিছু তৈরি করার জন্য লক্ষণ শাহ সে এটা নির্মাণ করেছিল। তার পাশে আরেকটি বাড়ি রয়েছে। এখানে আমি যতটুকু জানি এখানে একটি এখনও গুপ্তধন কেউ খুঁজে পেয়নি, অনেক চেষ্টা করা হয়েছে। এখানে একটা লক্ষণ শাহ বিরাট অঙ্কের একটি গুপ্তধন লুকিয়ে দিয়ে গিয়েছিল। হয়তো এই মাঠঘাটেই কোনো জায়গায় সেই গুপ্তধনটি লুকিয়ে আছে। কেউ যদি সৌভাগ্যবান ব্যক্তি পায় তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে এবং জীবন পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে পুকুর পাড়, দেখতেই পাচ্ছেন গাইস। এটা হচ্ছে দিক দিয়ে একটি রাস্তা গিয়েছে। আজকে দেখেন গাইস, খালি শুধু মানুষ আর মানুষ। এটা আমরা এখন আজান দিয়েছে, নামাজের দিকে যাচ্ছি। আজকে যাই হোক, আমার ওয়েদারটা খুব ভালো লেগেছে ঘুরে। এত পুরান হওয়ার পরে ওই বিল্ডিংটাকে দেখে
মনে হচ্ছে আমার যদি এরকম একটা বিল্ডিং থাকতো, হয়তো আমি তাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। এই বাড়িটির সামনে দিয়ে আবার চলে যাচ্ছি। শুধু অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা এদিকে চারপাশে পড়ে গিয়েছে। আমি শুধু চারপাশে দেখছি আর দেখছি আর মুগ্ধ হচ্ছি পরিবেশটিকে। এটা ডাঙ্গার মধ্যে একটা ঐতিহ্য সে রক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। এটা কালীগঞ্জ থেকেও আসা যায়, ডাঙ্গা আমাদের গোরাশাল থেকে আসা যায়, নরসিংদী থেকে আসা যায়, বিভিন্ন জায়গা থেকে আসা যায়। প্রিয় দর্শক, এখন আমরা রয়েছি ডাঙ্গার এই ঘাট, যে নদীবন্দর ঘাট, সেখান থেকে যাচ্ছি। নদীর পাড়ে যাচ্ছি আমরা। এই যে আমরা নদীর পাড়ে গেট দিয়ে ঢুকলাম। এই যে সামনে নদী দেখতেই পাচ্ছেন। আমরা একটু এখানে বসবো, তার পরবর্তীতে আমরা একটা রেস্টুরেন্টে যাই। কিছু রেস্টুরেন্টে খাবারের মান দেখে আমরা বেশি কিছু খাইনি, শুধু কিছু ঠান্ডা এবং বলতে গেলে কোক, 7 আপ এই জাতীয় কিছু খেয়ে এখান থেকে আমরা চলে গেলাম। এখানে পরিবেশটা মোটেও একটু ভালো সুবিধার মনে হলো না, কারণ খাবারের মান টান মনে হয় না ভালো। পরবর্তীতে গাইছে যে আমরা অটো নিলাম। অটো নিয়ে হচ্ছে এখন আমি আর ইমতিয়াজ ভাই চলে যাচ্ছি, ইমতিয়াজ বন্ধু। আর ও তো এখানে স্থানীয়, তাই ওইখানে চলে যাচ্ছে। এই যে ডাঙ্গার প্রকৃতি দেখেন গাইস, আজকে শুধু মানুষ আর মানুষ। ঈদের দিন তো সবাই ঘুরতে বেরিয়েছে। এই যে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, সামনে দুই পাশে তাল গাছ, এর মধ্যে আমরা যাচ্ছি। হয়তো এখানে রাতে অনেক ভয়ঙ্কর কিছু হতেও পারে, এগুলো আজগুবি গল্প, কিন্তু কোনো কিছু হতেও পারে, এটা বলা যায় না। এর পরবর্তীতে আমরা নামাজের টাইম হয়ে গেল, ও মসজিদে গেলাম। এই না মসজিদটা দেখে আমি এত অবাক হলাম, এত সুন্দর মসজিদ, মনে হয় বাংলাদেশের প্রথম সুন্দর মসজিদ আমার দেখা। আমি এর থেকে সুন্দর মসজিদ কোথাও দেখিনি। এটা হচ্ছে একজন নিজস্ব এককভাবে নির্মাণ করা মসজিদ, এখানে কোনো দান করা হয় না। এটা অনেক সুন্দর। এটা পরবর্তীতে মসজিদের পরে আমি আর কোনো শট নিয়ে, সো আগের একটা শটকে কাজে লাগিয়ে বলে দিলাম গুড বাই গাইস, আবার দেখা হবে নতুন ব্লগে, টাটা।